তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ পাক ফরমান ইয়া আইয়ুহান নাসু এ শুরু আজ হে মানব সম্প্রদায় কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানব সম্প্রদায় নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে জোরে সোরে বল সুবহানাল্লাহ। আর আসিয়াছে স্পষ্ট নূর স্পষ্ট একটা হলো অস্পষ্ট আর একটা হলো স্পষ্ট মারহাবা কর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান আমাদের দাবি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ভাইও লাগিয়া গেছে ফেস ইহুদিদের আমলে বাদশাহ আব্দুর রহমানের আমলে এমন আর আমলে ইহুদিরা আসিয়া বাদশাহ আব্দুর রহমানের ডাক দিয়ে ও আব্দুর রহমান বাদশাহ মহোদয় আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনার ধর্মে তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক। আমি আপনাদের কাছে বলবো আল্লাহর আগে কি ছিল আমার তিনটা কথা বলবো তিনটা কথার যদি উত্তর দিতেন পারেন আমি নিজে মুসলমান হইয়া যাব সুবহানাল্লাহ। ইহুদিরা বলে তিনটা কথার জবাব চাই ইহুদিরা বলে তিনটা কথার জবাব যদি দেন আমরা মুসলমান হয়ে যাব। আব্দুর রহমান বলে কি তিনটি কথা কয়েক নম্বর কথা হলো আল্লাহর আগে কি ছিল দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে ছাইয়া রইছে তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করে প্রশ্ন হইছে কয়টা তিনটা। এবার আব্দুর রহমান বাদশাহ সারা দেশের মধ্যে খবর দিল ও মুফতি মুহাদ্দিস মুফাসসির তোমরা কি কোথায় আছো আলেম ওলামা ফজালা জ্ঞানী বিজ্ঞানী যারা আছো সবাই একসাথে হও তিন কথার জবাব যে ব্যক্তি দিতে পারবে তাকে আমি উপযুক্ত সম্মান করব যেতে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তার গর্দান আমি রাখতাম না কেউই ওনার দরবারে আসে না সারা শব্দ নাই এই তিন কথার প্রশ্নের উত্তর কেউ দিতে জানে না। ওই টাইমে আমাদের ইমামে আজম আবু হানিফা সাহেব এই বেটার বয়স তখন ছিল 18 বছর। কত বছর 18 বছরের বালক মায়ের কাছে যাইয়া কদম বুঝি কইরা মাগো মা আজকে তিনটি কথার প্রশ্নের উত্তর দিতে না পারলে ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যাবে মা তুমি আমারে দোয়া করো আমি বাদশার সামনে যাব তিন প্রশ্নের উত্তর দিব আল্লাহ যাতে আমাকে ক্ষমতা দেয় তুমি মা আমারে দোয়া করিও সুবহানাল্লাহ। আমরা দেশে বহু যুব সমাজ আছে মা মানে না বাবা মানে না সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না মা সাধনা সাধনা করো যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা যাদের উসিলায় বাড়ি দেখলাম ববের মুখ মানুষ হইয়া জন্ম নিয়া পাইলামে কত সুখ কাজে দেয় না বাবা তোমায় বড় কষ্ট পাবে রুদ্রে পুরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে মা বাবা তোমার জন্য কত কষ্ট করে বলেছে দিনের রাসূল মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে দয়ার নবীর ঘোষণা সাধনা সাধনা কর যত সাধনা বড় সাধনা তোমার ঘরের বাবা মা জোর সোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের থেকে দোয়া পাইছে মা বাবা বাসায় আজকে কল্লা রাখতো না যদি উত্তর দিতে না পারি তুমি যদি দোয়া করো আমার কোনো সমস্যা হবে না। লক্ষ লক্ষ জনতারা ভিড় করতেছেন বাদশার রাজ দরবারে আসলেন প্রত্যেকটা বাবারে প্রজাদেরকে একটা একটা করে চেয়ার দিলেন যে ব্যক্তি প্রশ্ন করবো তারা রাজসিংহাসনের মধ্যে বসা করাইলেন একটা স্বর্ণের কুরসির মধ্যে জোরে সোরে কর মারহাবা। ইমামে আজম আবু হানিফা সাহেব মাত্র আসলেন নিচে বসলেন নিচে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় বাদশা মহোদয়
প্রশ্নটা করবে কি? কয় এই বেটা যিনি আমার ডান পাশে স্বর্ণের কুরসিটি আছে তিনি প্রশ্ন করবে। এবার তিনারে টাক দিয়ে কয়, ও প্রশ্ন করনেওয়ালা, তোমারে আমি প্রশ্ন করি, তুমি বলো যিনি প্রশ্ন করবে তিনি বড় না যিনি উত্তর দিবে তিনি বড়? যিনি জবাব দিবেন তিনি হলেন বড়। সুবহানাল্লাহ। তারপরে আমি প্রশ্নের উত্তর দিব, তুমি চেয়ার থেকে নামো, আমারে বসাও। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আবু হানিফা সাহেব উপরে উঠলেন, সিংহাসনের মধ্যে বসলেন, কানসাবি ধরে তারে দিছে নামাইয়া, ডাক দিয়ে কয়, তোমার প্রশ্ন কি ছিল? ও আল্লাহ এখন কি করে? তুমি দেখছো নি আমার আল্লাহ তোমার মতন বেয়াদফের চেয়ারে তুন নামাইয়া নিছে বসাইছে, আমারে আল্লাহ রাজ সিংহাসন দান করে দিছে। এই কাজ আমার আল্লাহ এখন করে। দ্বিতীয় নম্বরে সুয়াল বলো। দ্বিতীয় নম্বরে সুয়াল হইল, আল্লাহর আগে কি ছিল? কত বড় ব্যাকুল্লা প্রশ্ন, কথা কোন ঠিক নেই। আল্লাহর আগে কি ছিল? আবু হানিফা সাহেব বলতেছেন, বল, এক হইতে গুনতে থাক উপরের দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 10 হইতে নিচের দিকে গুনতে হবে। এবার 10 9 8 7 6 5 4 3 2 1। নিচের দিকে গণো, নাই নাই নাই। আমার আল্লাহর আগে কিছু নাই। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে আমরা তোর দুটো কথা সুয়াল পাই সত্যি, উত্তর সুয়াল করছ, জবাব পাই সত্যি, কয় পাইছি, মারহাবা না। তৃতীয় নম্বরে সুয়াল, আল্লাহ এখন কোন দিকে চাইয়া রইছে? আল্লাহ এখন কোন দিকে চাইয়া রইছে? এবার ইমামে আজম আবু হানিফা সাহেব পকেট থেকে মোমবাতিটা বাহির করিয়া মোমবাতিটারে জ্বালাইয়া এইভাবে ধরছে, কয় এবার তুই বল এই মোমবাতির আলোটা কোন দিকে গেছে? কয় মোমবাতির আলোটা চতুর্দিকে গেছে। কয় আমার আল্লাহ চতুর্দিকে চাইয়া রইছে। আল্লাহুম্মা আপনাদের কোনো কষ্ট হয়নি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে কথাটা দাবি করলেন, দাবি কি দলিলের বলে না গায়ের বলে? গায়ের বলে বললে কিন্তু তেরে মেরে দণ্ডা করে দিব ঠান্ডা। আমরা দেশে কত বায়ু মুরব্বী কোন জোয়ান বেড়া কোন শক্তির বলে মানুষের জায়গা দখল করে, জোর জবরদস্তি করে খায়, আছে কি নাই? গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুরবে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইলো, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কলকতায় দৌড়িবে জঙ্কার, 40 বছর হইলে পার কলকতায় দৌড়িবে জঙ্কার। জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে, কথা কম। তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে ভয়, সেদিন বল কমিবে হাতে ভয়, ফেসারে মাথাটারে ঘুরায়। ছোট অক্ষর দেখবি না নয়নে, ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরাজনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুলবে তোরে দোজকের আগুনে।